আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিম্পা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে প্রায় সময় ওই 10:30টার মতো। আর আমি চলেছি এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। মেয়ের যেহেতু মর্নিংয়ে স্কুল হয়, ওর স্কুল স্টার্ট হয় 7:30 থেকে 10:30 পর্যন্ত, তাই এখন তো ছুটির সময় হয়ে গিয়েছে। তাই কিন্তু চলে যাচ্ছিলাম একদম মেয়ের স্কুলের সামনে, বেদি ভবন সুকান্ত শিশু নিকেতন। জানেন তো, এটা না আমারও ছোটোবেলার স্কুল ছিল। আমারও প্রথম শিক্ষা শুরু হয়েছিল এই স্কুলের হাত ধরেই। আজ এত বছর পরেও অনেকটা উন্নতি হয়েছে এই স্কুলটির। আগে এরকমটি একদমই মোটেও ছিল না, এখন তো দোতলা হয়েছে, আরও অনেক অনেক উন্নতি হয়েছে। তো দেখুন, মেয়ে কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেল। এবার চলুন ওকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের আকাশটা না এত সুন্দর লাগছিল, দেখুন কতটা সুন্দর। প্রায় আকাশের এইরকম তুলোর মতো মেঘ দেখে মনে হয় পুজো কিন্তু সামনেই চলে আসছে, কি তাই না? ফিরে এসেছি বাড়িতে। দেখুন এখানে চাউমিনের প্রিপারেশনগুলো আমি করেই মেয়েকে আনতে গিয়েছিলাম, তাই এখন কিন্তু একটু চাউমিনটা করে নেব সকালের ব্রেকফাস্টের জন্য। আমাদের সবাই চাউমিনটা খেতে বেশ পছন্দ করে, আর এখন আলু পেঁয়াজ লঙ্কা দিয়েই চাউমিনটা করেছি। চলুন, এইদিকে আমার চাউমিনটা কিন্তু একদম গরম গরম রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে একটু টমেটো সস দিয়ে নেব। দেখো আমি এখানে ভেবার একটা টমেটো কেচাপ, এটা বাড়িতে সবসময় থাকে। তো এটা কিন্তু বেশ ভালোই খেতে। যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তো কেমন। আর একটু সস সাইডে দিয়ে দিলাম, আর ওপর থেকে আরেকটু দিয়ে ব্যাস মেয়ের জন্য সুন্দর করে প্লেটটাকে গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার মেয়েকে দিয়ে আসি। এই যে মেয়ে আমার স্কুল থেকে এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছে। তো এবার ও আস্তে আস্তে করে খেয়ে নেবে। আর আপনারা তো কম বেশি সকলেই জানেন যে ওকে খাইয়ে দিতে হয় না। যেহেতু ভিডিও করছি তাই ও আবার একটুখানি সামনে থেকে দেখিয়ে নিল। ও টুকটুক করে একা একাই খেয়ে নেবে। ছোট থেকে বাচ্চাদের এই সমস্ত অভ্যাসগুলো করানো গেলে তাহলে কিন্তু মায়েদেরই কাজের অনেকটা সুবিধা হয়, কি না বলুন? তো চলুন মেয়ে ওদিকে খেতে থাকুক, আমিও একটুখানি প্লেটে সাজিয়ে নিয়ে এবার খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আবার তো আমার পড়ানোও রয়েছে, তো স্টুডেন্টসরাও চলে আসবে বাড়িতে পড়তে। তো তারপর আবার বিভিন্ন রান্নাবান্নাও আছে। আজকে রান্নাবান্নার অনেক কিছু জোগাড়যন্ত্র করে রেখেছি, জানেন তো, সমস্ত কিছুই রান্নাবান্না হবে। তো চলুন, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার ফিরলাম রান্নায়। ওই যে বললাম অনেক কিছুই রান্না হবে, আর সমস্ত কিছু আমি জোগাড়যন্ত্রই সকাল সকাল করে রেখেই মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আর তখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি। পটল ভাজা হবে, আর এদিকে একটুখানি ঝিঙে আলু কেটে রেখেছি, একটু পোস্ত দিয়ে করব। পোস্ত দিয়ে কিন্তু ঝিঙে আলু খেতে বেশ ভালো লাগে। কারা কারা ভালোবাসেন বলুন তো? পটল ভাজা হয়ে গেছে, ঝিঙে পোস্তটাও কিন্তু আমার হয়ে গেছে। ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়ে একটু পোস্ত ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে একটু টানিয়ে নিয়ে মাখা মাখা করে নিলেই কিন্তু একেবারে রেডি। আরেক দিকের গ্যাসে আবার গতদিনের নয়, দুদিনের ডাল ফ্রিজে ছিল। তো সেই ডালটা না খেতে একদমই ভালো লাগে না আমার, তাই ভাবলাম যে একটু ডাল শুকনো বানিয়ে নেওয়া যাবে। ডালটাকে একদম শুকনো করে নিয়েছি। তারপর একটু কাঁচা তেল, মানে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কা রসুন দিয়ে কিন্তু মেখে খেতে খুব ভালো লাগে। কিছুটা রান্না হয়েছে, আর এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। 3টে ডিম মামলেট করেছি ও বেলার জন্য, আর এ বেলার জন্য একটু ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার ডিমের ঝোলটাও রান্না করে নিতে হবে। ভিডিওর মাঝখানে বলি, যারা যারা প্রথম থেকেই আমার পাশে রয়েছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, কারণ তোমাদের এক একটি লাইক, তোমাদের এক একটি সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। চলো, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর আলুগুলোর মধ্যে একটু কুচো পেঁয়াজও অ্যাড করেছিলাম। এইবার একে একে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। তো সেটাই কিন্তু এবার ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব, আর সাথে বিভিন্ন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে না আমি ডিমটা দিয়েও কষিয়ে নেব। আলু, ডিম সমস্ত মশলা দিয়ে একদম ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ সময়, তারপরে জল দিয়ে দেব।
আমার এরকম সেদ্ধ ডিম ঝোল খেতেই বেশি ভালো লাগে। এদিকে আমার বাড়ির কর্তারা আবার এরকম মামলেট দিয়ে ঝোল খেতে ভালো লাগে। তাই দুজনেরই আবদার মেটাতে আমার এই কর্ম। দুবেলার জন্য দুরকমভাবে রান্না করে নিয়েছি, কিন্তু ঝোল একটাই। তারপর রান্না হয়ে গেছে আমার। দেখুন, এবার একটু গরম মশলা অ্যাড করে নিচ্ছি, কারণ না মাংস ডিম এই সমস্ততে গরম মশলা না দিলে একদমই ভালো লাগে না। ডিমের ঝোলটা না দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই ঠিক এরকমভাবেই ডিমের ঝোলটা বানাই। আর চলো, রান্না বান্না হয়ে গেছে। এবার দেখো বাইরে ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমেছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির গতিটা দেখেই তো বুঝতে পারছো। আর আমার উঠোনটাতে একেবারে জল জমে গিয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা চলছে। আর সাইকেলগুলো না বাইরেই ভিজে যাচ্ছে। ঝমঝমিয়ে এত তাড়াতাড়ি নেমেছে যে আমি সাইকেলগুলোকে আর ঢোকানোর সময় পাইনি। তো বৃষ্টি এদিকে হতে থাকুক, আমি এদিকে এবার স্নান সেরে নেব। রান্না বান্না তো সমস্ত কিছুই ডান হয়ে গেছে। স্নান টান করে দিয়ে নিয়ে চলে এসেছি পুজোর কাজে, পুজোটা দিয়ে নিচ্ছি। তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা কিন্তু প্রত্যেকেই আমার পাশে থেকো, পাশে থাকতে ভুলে যেও না। আস্তে আস্তে পরিবারটা বড় হচ্ছে, কিন্তু পাশে তো কাউকেই পাচ্ছি না, তার জন্য স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ লাগে। তো পুজোটা আমার দেওয়া হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি পুজো দিতেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা নেক্সট নতুন ভিডিওতে। তো চলো, আজকের মতো বিদায় জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পাশে থাকতে ভুলে যেও না।